সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে শুরু হয়েছে লালবাগ, চকবাজার এবং কামরাঙ্গীরচর থানা এলাকার পুলিশিং কার্যক্রম। এ নিয়ে আজকে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। যে সমন্বয় সভায় সেনাবাহিনীর সঙ্গে এখানকার পুলিশ, স্থানীয় জনগণ, শিক্ষার্থীদের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং তাদের সঙ্গে পরামর্শ করে এই পুলিশিং কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া হয়। এখানে পুলিশের উপপুলিশ কমিশনার মাহবুব উজ্জামান তিনি উপস্থিত ছিলেন। তিনি যেটি বলছেন যে যেহেতু একটি নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী পুলিশের যে সকল সদস্যরা রয়েছে ধীরে ধীরে তারা তাদের থানায় ফিরতে শুরু করেছেন। তারা আশা করছেন শিগগিরই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তারা পুলিশিং যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম শুরু করবেন। ওনাদের উপস্থিতিতে আশ্বস্ত হয়ে আমাদের অফিসার এবং ফোর্স আমরা অধিকাংশই প্রায় সবাই থানায় চলে এসেছে এবং আমরা ইতোমধ্যেই থানার স্বাভাবিক কার্যক্রম শুরু করতে সক্ষম হয়েছি। আমরা কিছুদিনের মধ্যেই আশা করছি যে আগে যেভাবে আমরা নাগরিক সেবা দিতাম, বাংলাদেশ পুলিশ যেভাবে আগে কাজ করত, জনগণের জান এবং মালের নিরাপত্তা দিত, কিছুদিনের মধ্যেই আমরা আশা করছি যে আমরা আগের মতোই পূর্ণ উদ্যমে পরিপূর্ণ সেবাটা দিতে পারবো। সংকট তৈরি হয়েছিল, কিন্তু মানুষ ইতোমধ্যে কিন্তু পুলিশের অভাবটাও বোধ করতে শুরু করেছে। আসলে পুলিশের যে সেবাটা, এই সেবাটা যে সবসময় খুব জনপ্রিয় সেবা হবে এরকম মনে করার কোনো কারণ নেই। পুলিশ খুব অপ্রিয় কিছু কাজও পুলিশকে করতে হয়। আসামি ধরা থেকে শুরু করে মানুষজন ধরে নিয়ে আসা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, এগুলো খুব প্রিয় কাজ না। আবার পাশাপাশি আমরা কিন্তু জনকল্যাণমূলক কাজও করে থাকি। আপনারা দেখবেন করোনার সময় আমরা কাজ করেছি। আমরা আমাদের যে পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেট যেটা, তারপরে পাসপোর্ট ভেরিফিকেশান যেগুলো, আমরা এই ধরনের কাজগুলোও করে থাকি পূর্ণ উদ্যমে। তো জিডি করা, মানুষ হারিয়ে গেলে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে দেয়া, এই ধরনের প্রত্যেকটা সেবা কিন্তু বাংলাদেশ পুলিশ দিয়ে থাকে। তো আমরা আশা করি যে আমাদের যেটা আপনি বললেন যে আস্থার একটা সংকট তৈরি হয়েছে, এটা আমাদের যে আইনি পরিকাঠামো আছে এখান থেকে যদি আমরা শুধুমাত্র পেশাদারিত্বের সাথে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি, তাহলে আমরা খুব দ্রুতই এই আস্থার সংকট কাটিয়ে জনগণের আস্থার যে জায়গাটা আছে সেই জায়গাতে আবার আসতে পারবো। যেই আইন প্রয়োগ করার ক্ষেত্রে বা যে মামলাগুলো তারা নিষ্পত্তি করে, এক্ষেত্রে দেখা যায় যে একটি পক্ষ সবসময় সুবিধা পায় এবং অপর একটি পক্ষ কিন্তু পুলিশের ওপর নাখোশ হয়। এই কারণেই পুলিশ যেটি বলছে যে তাদের যে কাজটি এটি সবসময় একটি দুরূহ কাজ এবং এই দুরূহ কাজে একটি পক্ষ সবসময় তাদের পক্ষে থাকে বা তাদের প্রতি খুশি হয় এবং আরেকটি পক্ষ তাদের প্রতি বিরাগভাজন হয়। আর এই কারণেই সবসময় পুলিশ জনগণের সবসময় যে আসলে পছন্দের পাত্র হবে এমনটি নয়, কিন্তু তারপরেও পুলিশ জনগণের জানমাল রক্ষা থেকে শুরু করে যে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য পুলিশই কিন্তু একমাত্র সাধারণ লেভেলে কাজ করে এবং অন্যান্য ক্ষেত্রে সংকটকালীন মুহূর্তে অন্যান্য যে সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তারা দায়িত্ব পালন করেন। তো সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশ কাজ করতে চায় এবং জনগণের আস্থা যেন তৈরি হয় সেই ধরনের পুলিশিং কার্যক্রম তারা পরিচালনা করতে চান এবং সেজন্য সাধারণ মানুষের সবার সহযোগিতা তারা চেয়েছেন। 46 ব্রিগেডের যে সেনাবাহিনীর প্রধান রয়েছেন অর্থাৎ লেফটেন্যান্ট কর্নেল নাহিদ, তিনি যেটি বলেছেন যে তারা তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবেন এবং তারা চান সম্মিলিতভাবে যে সংকট তৈরি হয়েছে এই সংকটটি যেন নিরসন করা যায়। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, ডাকাতির সংক্রান্ত বা ডাকাত ঢুকছে বা বিভিন্ন এলাকায় ডাকাতি হচ্ছে বলে যে কথা বলা হচ্ছে, এ ধরনের যে কোনো ধরনের তথ্য যদি পাওয়া যায় একটি হটলাইন নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে বলা হয়েছে। সার্বক্ষণিক সেনাবাহিনীর যে টহল পার্টি তারা পেট্রোলিং করছে এবং এছাড়াও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা যে কোনো ধরনের নাশকতা অথবা যে কোনো ধরনের প্রয়োজনে সেনাবাহিনীর টিম কাজ করছে, তাদেরকে এ ব্যাপারে জানালে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তারা আশ্বস্ত করেছেন। আমরা কামরাঙ্গীরচর, লালবাগ এবং চকবাজার থানায় মোতায়েন হয়েছি। মানুষ যেন আশ্বস্ত থাকেন, তাদের মধ্যে যেন আস্থা ফিরে আসে এবং দ্বিতীয়ত আজকের এই সমন্বয় সভার মাধ্যমে এটা জানানো যে সেনাবাহিনী এই এলাকায় যে থানাগুলো রয়েছে সেই থানা নিরাপত্তা বিধানে মোতায়েন হয়েছে এবং
আমরা আশ্বস্ত করতে চাই পুলিশ ভাইদেরকে যেন তারা থানায় যোগদান করেন এবং থানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা শুরু করেন। সেনাবাহিনী যেখানে মোতায়েন থাকবে সেখানে ডাকাত থাকতে পারে না। তো আমাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনে আস্থা ফিরিয়ে আনা। আস্থা ফিরিয়ে আনতে হলে এই ধরনের নাশকতাকে প্রতিহত করতে হবে এবং এই নাশকতা প্রতিহত করার জন্য শুধু সেনাবাহিনী একাই আসলে এটা করতে পারবে না যদি না আমাদের পুলিশ তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করে, যদি না আমাদের সচেতন মানুষ তারা যেভাবে কমিউনিটি মনিটরিং এবং অ্যালার্ট মেকানিজম চালু রেখেছে সেটা যদি অব্যাহত না রাখে এবং আমাদের সকলের মধ্যে যদি অ্যাওয়ারনেস না আসে, আমরা যদি সমন্বিতভাবে কাজ করতে পারি তাহলে আমি আগেও বলেছি যে আমরা তাহলে সিনার্জি অর্জন করতে পারবো এবং এই সিনার্জির মাধ্যমে আমরা এই ধরনের নাশকতাকে প্রতিহত করতে পারবো। পুলিশ যদি দ্রুততম সময়ের মধ্যে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন শুরু করে তবে যেই সংকট তৈরি হয়েছে সেই সংকট কেটে যাবে এবং সেই সংকট যেন কেটে যায় সেজন্যই সেনাবাহিনী কাজ করছে এবং সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতে সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।